গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন, অর্থাৎ 1 তারিখ আজকে। আর দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল এখন ঘড়িতে 7টা মতো বেজেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আকাশের মুখ ভার আজকে। মানে বৃষ্টি তো হয়েইছে গতকাল রাত্রে, এবার এখনও অল্প অল্প বৃষ্টির ভাব রয়েছে। আর কীরকম মেঘাচ্ছন্ন রয়েছে দেখো। যদিও এর মধ্যেই কিন্তু যে যার কাজে চলেই যাচ্ছে, কারণ প্রকৃতির জন্য মনের ওপর প্রভাব পড়ে ঠিকই, কিন্তু কাজের ওপর সেই প্রভাব পড়তে দিলে কিন্তু চলবে না। তাই সবাই যে যার কাজে যাচ্ছে, সেটাই দেখছিলাম কিছুক্ষণ সময় বারান্দায় দাঁড়িয়ে থেকে। যদিও কাজে মন বসানো এরকম একটা দিনে কিন্তু ভীষণ কষ্টকর। যাই হোক, চলো আমিও চলে এসেছি আমার কাজে। সকাল থেকে রান্নাবান্না দিয়েই আমার কাজকর্ম যেমন প্রতিদিন শুরু হয়, সেরকমটাই আজকের দিনও। তো এখানে দেখো পেঁয়াজকলির তরকারি করব। ওই চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা করি না, সেটাই করব, কিন্তু আজকে চিংড়ি মাছ নেই জানো তো, তাই জন্য একটুখানি রসুন পেঁয়াজ এই সমস্ত দিয়ে করব। আর ওদিকে দেখো গাজর কেটে রাখা আছে, ওটা সেদ্ধ দেবো আর কি। টুবলুর আসলে চোখের যখন সমস্যাটা হয়, তখন যখন ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার বলেছিল যে গাজর খেতে আর কি। তো অন্য কোনো তরকারিতে দিলে বা অন্য কোনো রকমভাবেই না খেতে চায় না, তাই জন্য আমি সেদ্ধ দিই। সেদ্ধ দিলে যেভাবে হোক ওই প্রথম পাতে দিলে আর কি খেয়ে নেয়। আর পেঁয়াজ কলির এই তরকারিটাতে আজকে একটুখানি ফুলকপি ফ্রিজে থেকে গেছিলো আর কি, দেখলাম, তো সেটাও অ্যাড করে দেবো আর কি তরকারিটাতে। ভালো লাগবে, ফুলকপির গন্ধটাও ভালো লাগে। তবে হ্যাঁ, শীত তো আস্তে আস্তে বিদায় নিচ্ছে ঠিকই। শীত বিদায় নিলে তো আরও অনেক কিছুই বিদায় নেবে। তার মধ্যে প্রথম হচ্ছে এই শীতের সবজি। সত্যি এগুলো খুব মিস করব। আবার একটা বছর জন্য অপেক্ষা করতে হবে এই পেঁয়াজকলি বলো, ভালো ফুলকপি বলো, এই সমস্ত পাওয়ার জন্য। তো যাই হোক, চলো রান্নাটা এবার ঝটপট শুরু করে দিই। একটা কথা না আজকে তোমাদের সাথে একটু বলতে ইচ্ছা করছে। আসলে প্রত্যেকটা মানুষের জীবনেরই একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেই মানুষটার নাম। আর সেই গুরুত্বপূর্ণ জিনিসটাতেই ভেবে দেখলে দেখা যায় সত্যি সেই মানুষটার নিজের কিন্তু কোনো কিছুই করার থাকে না। কারণ যখন নামকরণ হয় একটা ছোট বাচ্চার, তখন তো তার কোনো বিষয়ে কোনো মতামত দেওয়ার জায়গা থাকেই না। তাই নামকরণটা বাড়ির কেউ না কেউ করে থাকেন আর কি। সেটা বাড়িতে ভালোবেসে কোনো নামে ডাকাই হোক, বা যেটা স্কুলে চলবে এমন কোনো নামই হোক। মানে এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনের সাথে, যেটা ওতপ্রোত জড়িত, সেই বিষয়টাতে কিন্তু মানুষের নিজের কিছুই করার থাকে না। তো তার মধ্যে কেউ কেউ থাকে যার নিজের নাম ভীষণ পছন্দ, আবার কেউ কেউ এমনও থাকে যার নামটা হয়তো পছন্দ নয়, তবুও সেই নামটা নিয়েই তো তাকে চলতে হবে। এভাবেই কিন্তু মানুষের জীবন চলে। তবে হ্যাঁ, এখন কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় মানুষ নিজের অপছন্দের নামটা বদলেও নেয়, যদিও সেটার সংখ্যা কিন্তু খুবই কম। কারণ বাড়ির কেউ না কেউ খুব ভালোবেসেই তার সেই নামটা দিয়েছিল হয়তো, সেটা ভেবেই কিন্তু সবসময় ঝটপট বদলে ফেলা যায় না। এবার বলি আমার নামের কথা। আমার নাম দিয়েছিল আমার দাদু, মানে আমার ঠাকুরদা আর কি। তো আমার নামটা আমার ভীষণ পছন্দের। মানে ঠিক যে কতখানি পছন্দ সেটা তোমাদের বলেই বোঝাতে পারবো না। প্রথম যখন ছোট থেকে বড় হচ্ছি, স্কুলে গেলাম, যেটা আমার সবচেয়ে ভালো লাগতো, আমার সাথে পড়াশোনা করেছে এমন কারুর এই একই নাম ছিল না। মানে সমনামের কোনো কেউই আমার সাথে কখনো পড়েনি, এটা আমার খুব ভালো লাগতো। তবে হ্যাঁ, কলেজে পড়ার সময় একজনের সাথে পরিচয় হয় যার নাম হচ্ছে মনীষা। তো সেটা তো অনেক বড় হয়ে, ছোটোবেলা থেকে নামটার প্রতি খুবই ভালোবাসা ছিল। বিশেষত যখন এই নামটার মানে সম্পর্কে জানতে পারলাম না, তখন যেন ভালো লাগাটা ভালোবাসা হয়ে গেল। তোমরা তো জানো প্রত্যেকেই, মনীষা শব্দটার মানে হচ্ছে বুদ্ধিমত্তা। আর যদি বিশেষ হিসাবে ব্যবহার হয় তাহলে অবশ্যই বুদ্ধিমতী। তবে হ্যাঁ, ছোটোবেলা থেকে নামের মানে যখন জেনে আস্তে আস্তে বড় হচ্ছি, মানেটার প্রতি এবং নামটার প্রতি তো একটা অদ্ভুত ভালোবাসা, ভালো লাগা সবসময়ের জন্যই আমার থেকেছে। তার সাথে আর একটা জিনিসও থেকেছে, নিজেকে না আমার বুদ্ধিমতী মনেও হতো, জানো তো। আসলে কি বলো তো, আমি না কখনোই কোনো জিনিস, কোনো কাজ ভাবনা চিন্তা না করে করিনি। খুব ছোট থেকেই, মানে যখন থেকে মনে আছে আর কি বলতে পারো, আমি একটুখানি ভাবনা চিন্তা করে কাজ করতে পছন্দ করি। ওই যে একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো সমস্ত ব্যাপারেই আমি সেটা করেছি আর কি। তো সেজন্যই বলতে পারো কিছুটা আর কি নিজের মনে হতে শুরু করেছিল যে বেশ বুদ্ধি আছে আর কি আমার।
আচ্ছা হ্যাঁ, এখানে একটু বলি, এই যে রুই মাছটা আজকে রান্না করব না, সাধারণত আদা, জিরে, লঙ্কা, টমেটো দিয়েই তো করি। আজকে না আদা দিইনি, শুধুমাত্র টমেটো, লঙ্কা, আর এখানে দেখো একটা মশলা তৈরি করছি, যেটাতে আর কি জিরের গুঁড়ো, হলুদ, নুন, আর হ্যাঁ অনেকটা টমেটো দিয়েছি বলে একটুখানি চিনিও অ্যাড করব। ব্যাস এইভাবেই করেছিলাম আজকে। আর ধনেপাতার সময় ধনেপাতা তো একটু দেবই, রঙের জন্য একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। ব্যাস এইভাবেই করেছিলাম আজকে। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। আদা দেওয়ার সত্যি সেভাবে কোনো প্রয়োজনই কিন্তু পড়ে না, বিশেষত এই ধনেপাতার সময় তো প্রয়োজন পড়েই না। যাই হোক, যেটা বলছিলাম এবার, যে ছোট থেকেই সেরকম ভাবতাম আর কি। তবে জানো তো, যত আস্তে আস্তে বড় হয়েছি, মানে এখনও পর্যন্ত যে সময়টা, যে জীবনটা বেঁচেছি, তাতে বেশ বুঝতে পেরেছি বুদ্ধিমতী আমি নই। আসলে কি বলো তো, বুদ্ধি ব্যাপারটা না জীবনের ক্ষেত্রে কিভাবে বলো তো বুদ্ধিটা বোঝা যায়। আসলে মানুষ যখন তার জীবনের প্রতিকূল পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসতে পারে নিজের যে বুদ্ধি দ্বারা, সেটাকেই বুদ্ধিমত্তা বা বুদ্ধিমতির লক্ষণ আর কি বলা হয়। মানে আমি বলতে চাইছি যে জীবনে ঘটে যাওয়া যে সমস্ত প্রতিকূল পরিস্থিতি, সেগুলোকে তুমি তোমার বুদ্ধির দ্বারা, বিবেচনার দ্বারা নিজের অনুকূলে নিয়ে আসলে, সেটা পরিস্থিতিই হোক, মানুষই হোক, সেটা যদি তুমি সঠিকভাবে করতে পারো, তাহলেই তুমি বলতে পারবে যে জীবনে তুমি বুদ্ধিমতী বা বুদ্ধিমত্তার পরিচয় রেখেছো। তো আমার না বয়স বাড়ার সাথে সাথে এটা মনে হয়েছে, সেটা কিন্তু আমি করতে পারিনি। প্রতিকূল পরিস্থিতি আমার প্রতিকূলেই থেকে গেছে, সেটাকে আমি আমার বুদ্ধি বিবেচনা দিয়ে অনুকূলে আনতে পারিনি। ওই যে বললাম না, সবসময় আমি আমার জীবনে যে কোনো কাজ যথেষ্ট ভাবনা চিন্তা করে করেছি। হঠাৎ হঠাৎ করে ইচ্ছা মতো কখনো কোনো কাজ আমি জীবনে করে ফেলিনি। কিন্তু আমার আশেপাশে থাকা মানুষজনেরা ক্রমাগতই সেটা করেছে, একবার নয় বারংবার করেছে। ফলত সেই সমস্ত কাজকর্মের জন্য আমার তো পরিস্থিতি প্রতিকূল হয়েইছে, কিন্তু ওই যে বললাম, সেই প্রতিকূল পরিস্থিতিটা আটকানোর ক্ষমতাও আমার ছিল না। মানে আমি আমার বুদ্ধি দিয়ে সেই পরিস্থিতিটাকে প্রতিকূল হওয়া থেকে আটকাতেও পারিনি, আবার যখন পরিস্থিতিটা প্রতিকূল হয়ে গেছে সেটাকে নিজের অনুকূলেও আনতে পারিনি। তাই বুদ্ধিমতী বোধহয় আমি সত্যিই নই। খারাপ লাগে এখন ভাবতে গেলে যে ঠিক যেরকমটা ভেবে আমার দাদু আর কি নামটা দিয়েছিল, কোথাও না কোথাও গিয়ে সেই নামটার মর্যাদা হয়তো আমি রক্ষা করতে পারিনি। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, দাদু কিন্তু যথেষ্ট ভালোবেসে এবং অনেকটা আস্থা রেখে নামটা হয়তো দিয়েছিল। কারণ আমাদের বাড়িতে, তোমাদের কখনো বলেছি কিনা জানি না, আমি একমাত্র মেয়ে। মানে আমার বাবারা 4 ভাই, তো 4 ভাইয়ের মধ্যে আমার জ্যাঠার 2 ছেলে, আমার ছোটো কাকার 1 ছেলে, আমার সেজো কাকারও 2 ছেলে, একমাত্র আমার বাবারই আমি আর কি একটাই মেয়ে। তাই বুঝতেই পারছো, অনেক আদর, অনেক যত্নে আর কি দাদু আমার নাম রেখেছিল। যাই হোক, এ তো গেল আমার কথা, বললাম আজকের দিনে, বলতে একটু ইচ্ছা হলো তাই। এবার তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে ভালোবেসে আর কি যারা আমার ভিডিও দেখো, আমাকে কমেন্ট করো আর কি, তারা আমাকে জানিও তো তোমাদের নামটা কে রেখেছিল, নামটা তোমাদের পছন্দের কি না, আর কি বা সেই নামের মানে, আমাকে কিন্তু অবশ্যই জানিও। শুধু আমি একতরফাই বলে গেলে না, মনে হয় যেন কেউ যদি আমার সাথে কমিউনিকেট না করে। আর দেখো, ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে কমিউনিকেশনের একমাত্র মাধ্যম হচ্ছে কমেন্ট সেকশন। তাই প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে এটা জানিও। হ্যাঁ, তোমাদের সাথে তো তোমাদের কমেন্টগুলো পড়ে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছে। তো আমারও ভীষণ জানার ইচ্ছা রইল, জানো তো, তোমাদের নামটা কে রেখেছিল, অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, চলো, অনেক বকবক করলাম, বকবক করতে করতে কাজও হয়ে গেল। এদিকে ধনেপাতাও কুচিয়ে দিয়ে দিলাম, মাছের ঝোলও কিন্তু একদম রেডি। সকালবেলা তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করেছিলাম, তারপরে এখন অনেকক্ষণ সময় পরে, দেখো প্রায় 12টা বাজতে যাচ্ছে, কাজের দিদিও কাজ করেই জাস্ট গেল, আর আমি রেডি হয়ে নিয়েছি বেরোবো বলতে ঘরে না সমস্ত কিছুই বাড়ন্ত, বুঝতেই পারছো, মাস শেষ হয়ে গেছে, এটা একটা কারণ। আর সবচেয়ে যেটা অসুবিধা সেটা হচ্ছে তেল নেই একদম, মানে সর্ষের তেল একদমই নেই, তো সেটা আনতে আমাকে যেতেই হবে। তো সেই জন্য একটুখানি বেরোচ্ছি, টুকিটাকি যা কিছু আর কি দোকানের জিনিস সেগুলো একটু নিয়ে আসবো, যেটুকু না আনলে নয় সেটুকুই আনবো, কারণ তাড়াতাড়ি আবার ফিরতে হবে, লক্ষ্মী পুজো করার ব্যাপার আছে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতেও চাইছিলাম, কাজে দিদি না গেলে যেতেও পারছিলাম না। তো এখন যাবো, আর টুকটুকে সাথে করে নিয়ে যেতে হবে, একা ঘরে থাকতে চাইছে না। স্কুলে তো যেতে পারিনি, কালকে সারা রাত কেসেছে, ফলত শরীর ভীষণ দুর্বল, স্কুলে যেতে পারিনি ওই জন্য। এবার আমি 8 ঘন্টার জন্য বেরোবো, তাই বললো আমার সাথে যাবে, তো ঠিক আছে যাক, এসে
আমি ভেবেছিলাম কি বলতো, স্নানটা আমি করে যাব, তাহলে আমি এসে পুজো করতে পারবো, ও তখন স্নানটা করে নেবে, কারণ গিজারে জল গরম হতেও সময় লাগবে। তো হয়নি সেটা, আর বিভিন্ন রকম কাজের চাপে সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, চলো এখন আর কথা বলবো না, আগে বেরোই, কারণ জিনিসপত্রগুলো যেটুকু যা না হলেই নয় সেটুকু নিয়ে আসি, পরে সময় করে গিয়ে কাল বা পরশু গিয়ে বাকি জিনিস নিয়ে আসবো। তো চলো এখন বেরোনো যাক। তো মোড়ে চলে এসেছি আমরা কেনাকাটা করার জন্য। আর টুবলু মোড়ে আসলেই এই ট্রলি একখানা নিয়ে নেয়, এতে করে জিনিস কেনাকাটা করতে আর কি ভীষণ ভালোবাসেও। তো চলো ঝটপট প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিই। এখানে প্রথমেই দেখো এই মাদার্সের যে চাটনির কথা তোমাদের বলি না, ভেলপুরি চাটনি বলো বা আদা রসুন বাটা বলো, তো মাদার্সের যে কোনো জিনিসই খুব টেস্টি হয়। তো এই ধনিয়া পুদিনা চাটনি একটা নিয়ে নিলাম, আর যেটা কিনতে এসেছি মানে যেটা না কিনলে হবেই না, ঝটপট সেটাও নিয়ে নিই চলো। তারপরেও আরও কিছু টুকিটাকি জিনিস তো নেওয়ার আছেই। ওদিকে আকাশের অবস্থা না ভীষণ খারাপ, একদম কালো করে এসেছে, সকালে তোমাদের দেখালাম না, তার থেকেও খারাপ অবস্থা এখন আকাশে। তাই ঝটপট করে জিনিসগুলো নিয়ে নিই এখন চলো। এই যে মাদার্সের আদা রসুন বাটা রাখা রয়েছে, কিন্তু কি বলতো, শুধুমাত্র রসুন বাটা আলাদা রয়েছে, এদিকে আদা রসুন একসাথে রয়েছে। তো এটা আমি নিই না, আমি আলাদা করে জিঞ্জার পেস্ট নিই, আবার আলাদা করে গার্লিক পেস্ট নিই। তো গার্লিক পেস্টটা তো ছিল, কিন্তু সেটা আমার খুব একটা প্রয়োজন নেই রয়েছে, আর জিঞ্জার পেস্টটা ছিল না। তো দেখা যাক, পরবর্তী দিনে এসে নিয়ে যাব। বাড়িতে ফিরে তোমাদের সাথে আর সামনাসামনি কথা বলতে পারিনি, কারণ দেরি হয়ে যাবে তাহলে পুজো করতে। বৃহস্পতিবারের পুজো করারও ব্যাপার ছিল, অনেকটা বেজেও গেছে এখন। এসে পুজোটা স্নান করে পুজো করে নিয়েছি, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। আমি আর টুকরো দুজনেই না ওই ঘরে বানানো যে কেক গতকাল বানিয়েছিলাম, তো ওটা একটুখানি খেলাম। খেয়ে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে জিনিসগুলো দেখিয়ে নিই আর কি। আসলে কয়েকটা জিনিস আমার আর কি আনতেই হতো, তো সেগুলো মোটামুটি পেয়ে গেছি, কিন্তু প্রচুর জিনিসই পেলাম না মোড়ে। মানে সম্ভবত মাসের প্রথম বলে ওরাও মানে জিনিসপত্র ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে রাখছে, প্রচুর জিনিস নেই। যেমন হলুদ, জিরের গুঁড়ো, কোনো কিছু এই প্যাকেটগুলো পেলাম না, আনতে পারলাম না। তো আমি প্রত্যেকবারই কি করি বলো তো, মোড় থেকেও কিছুটা জিনিস কিনি, আবার এমনি দোকান থেকেও কিনি আর কি। তো এমনি দোকানে যাওয়ার কোনো মানে অপশানই আজকের দিনে ছিল না, কারণ না কালো করে মেঘ করে এসেছিল। মানে আমি ভাবছি কোনো মতে জিনিসপত্রগুলো নিয়ে আগে বাড়ি ফিরি, কারণ বৃষ্টি এসে গেলে খুব সমস্যা হয়ে যাবে বৃষ্টিতে ভিজলে। যদিও ডিকিতে রেনকোট থাকে স্কুটির, কিন্তু কি বলতো, রেনকোট পরলেও না অল্প ভিজতে হয় আর কি। এবার যদি জোরে চলে আসে হঠাৎ করে, তো বুঝতে পারছি না, এতটাই কালো করে এসেছিল, এখনো কালো করেই আছে। তাই ঝটপট করে যেটুকুনি জিনিস প্রয়োজন নিয়ে চলে এসেছি, না আনলেই নয় যেটুকু সেটুকু আর কি। আর টুকটাক যেগুলো এনেছি সেগুলো একটু পরে আনলেও হতো, কিন্তু পেয়েছি বলে ঠিকঠাক নিয়ে চলে এসেছি। আর যেগুলো প্রয়োজন এমন কিছু জিনিসও পাইনি, যেটা তোমাদের বললাম, সেটার জন্য কালকে আমাদের অবশ্যই যেতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে হলুদ, মানে হলুদও ঘরে বাড়ন্ত আর কি। তো যাই হোক, যে জিনিসগুলো এনেছি এখানে না টেবিলের ওপর রেখেছি, চলো তোমাদের আগে দেখিয়ে দিই। আর দুধের প্যাকেট, তারপর দই, এগুলো কিনে এনেছি। টক দই, শীতকালে না টক দই একদম ঘরে বসে না, কেন জানি না, বসতে চায় না আর কি। এবার কিছু কিছু রান্নায় লাগে, আর এমনিতে টক দই আমি খাইও কর্নফ্লেক্স দিয়ে, কিন্তু যদিও এই শীতটাতে খাচ্ছিলাম না, দু একদিন মাঝখানে খেয়েছি, খেয়ে খুব অসুবিধা হয়েছে আমার, মানে ঠান্ডা লেগে যাওয়াটা না টক দইয়ের কারণেই সম্ভবত আমার আরও বাড়াবাড়ি হয়ে গেছিলো। তো সে কারণে খাওয়ার জন্য নয়, কিন্তু কিছু কিছু রান্নায় টক দই ব্যবহার হয়, টক দই আমার লাগে, তো সেজন্য এই শীতকালটাতে কিনে আনতে হয়। বাকি বছরের অন্যান্য সময় আমি সবসময় ঘরেই টক দই বসাই, সেটাই সবচেয়ে ভালো হয়। তারপর ফেস প্যাকে অ্যাপ্লাই করেও লাগানো যায়। শীতকালে তো ওই সমস্ত ভুলেই গেছি, বাপরে বাপ, মুখের মধ্যে ফেস প্যাক লাগালে যে কি ঠান্ডা লাগে, এখন গোটা শীতকালে আমার ওইসব বন্ধ। তো যাই হোক, গরম পড়লে আবার টক দই পাতবো। তো টক দই, দুধের প্যাকেট আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর জানো তো, মোড়ে বাটার পর্যন্ত পেলাম না, সেই বড় বড় যে বাটারের কন্টেনারগুলো হয় সেগুলো রয়েছে, এবার অত বড় আমি আনি না। কেক বানানোর জন্য না ওই ছোটো 100-গুলো আনলে কি হয়, আমার কোয়ান্টিটিটাও বুঝতে সুবিধা হয়, আর মানে সুবিধা হয় ওইগুলোতেই। বাটারের যে পাত্রটা, যেটাতে বাটার দিয়ে আমি ডাইনিং টেবিলে রাখি, সেটাতেও আমি দেখেছি ছোট রাখলেই ওই 100টা রাখলেই সুবিধা হয় আর কি। তো সেজন্য বাটারটাও নিতে পারলাম না। কালকে বেরিয়ে আবার যে বাকি জিনিসগুলো, অনেক কিছুই বাকি আর কি, মানে গ্রসারির জিনিস, তো সেইগুলো সব নিয়ে আসবো। আজকে যেগুলো এনেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে চলো। আচ্ছা, এখানে দেখো সর্ষের তেলের প্যাকেট নিয়ে এসেছি। সর্ষের তেল মানে কি বলো তো, আমার ঘরে এমনই বাড়ন্ত যে কালকে রান্না হবে না আর কি না আনলে। তো যাই হোক, এটার জন্যই মেনলি বেরিয়েছিলাম। 3টে প্যাকেট এনেছি, একটা আনলে যা দাম, 3টে আনলে তার থেকে অনেকটাই কম, মানে ওই 7-8 টাকা মতো এক একটাতেই কম পড়ে। তো
তো সেজন্য 3টে একেবারে নিয়ে চলে এসেছি। আর এখানে এই যে ধনিয়া পুদিনার চাটনিটা নিয়ে এসেছে, এটা আগেও এনে ব্যবহার করেছিলাম, খুব ভালো লাগে খেতে, অনেক কিছুর সাথেই, ভাজাভুজির সাথে বেশ ভালো লাগে, স্যান্ডউইচে দিলেও ভালো লাগে, যদিও স্যান্ডউইচ তো খুব একটা জানোই তোমরা আমার ঘরে বানানো হয় না। তো যাই হোক, একটা এনে রাখলাম। আর এই যে এই ইয়েটা আনি আমি, মেয়োনিজটা, তো এটাও না শেষ হয়ে গেছিলো, তো একটা ছোট প্যাকেটই আনি, ওটা এনে রাখলাম। আর এবার এনেছি হচ্ছে হিং। তো মটরশুঁটির কচুরি বানালে না একটু হিং দিলে ভালো লাগে। আর অন্যান্য রান্নায় খুব একটা আমি হিং ব্যবহার করি না। কোন কোন রান্নায় হিং ব্যবহার করা যায় আমাকে একটু জানিও তো তোমরা, মানে হিং ব্যবহার করলে বেশ ভালো লাগবে ফোড়নে, তো আমাকে একটু জানিও তো। আমি না হিঙের গন্ধটা একদম আমার ভালো লাগতো না, মানে আমি সহ্যই করতে পারতাম না। তো সব কিছুই তো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, তো এটাও আমার পরিবর্তন হয়েছে, হিঙের গন্ধটা এখন না বেশ ভালো লাগে আমার। তো মটরশুঁটির কচুরিতে তো দিই আর কি, বা পরোটা যখন বানাই, মানে মটরশুঁটির যে পুরটা তৈরি করি তাতে দিই আর কি। তো সেজন্য এনেছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে সাধারণ যে কোনো রান্নায় যদি হিং ব্যবহার করা যায় ফোড়ন হিসেবে, তাহলে আমি ব্যবহার করব, তাই জন্য এটা নিয়ে এসেছি। আর এই যে এই এভারেস্টের কাশ্মীরি মির্চের প্যাকেট, অনেক বড়, ছোটটা পেলাম না, এটা আমার অনেক দিন চলে যাবে, মানে 2-3 মাস তো বটেই চলে যাবে, 2 মাস তো যাবেই। আর এখানে নিয়ে এসেছি এই কাসুরি মেথি, এটা তো লাগে আমার ভীষণই, তোমরা দেখো বেশ ভালো লাগে রান্না, এটা ব্যবহার করলে একটা আলাদাই ফ্লেভার অ্যাড হয়। আর এখানে নিয়ে এসেছি সাবান, এই লাক্সের 3টের সেট, এটাই নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি এই ফিনাইলটা, এখানে দুটোর একটা একসাথে আর কি, দুটোর সেট, এটা দুটো বাথরুমে দুটো রাখবার জন্য, বা এটাও রাখতে পারি বাথরুমে, আর একটা হচ্ছে ওই ঘর মোছার সময় দেওয়ার জন্য, সেজন্য এই 3টে নিয়ে এসেছি। আর এই যে এই প্রিলের লিকুইডটা নিয়ে এলাম, আগের মাসে ভিমেরটা নিয়ে এসেছি, মাসে প্রিলেরটা নিয়ে এলাম, যদিও এটা আছে এখনও, কিন্তু লাগবে তাই পেলাম, নিয়ে এলাম। আর এখানে লিটল হার্ট বিস্কুটের একটা প্যাকেট এনেছি, ভীষণ ভালোবাসি খেতে এটা আমরা 3 জনেই, তো সেজন্য নিয়ে এসেছি। আর টুবলু নিয়েছে এই টমাটোর যে লেসটা, এই যে টমাটোর এইটা ভালোবাসেও খেতে, নিয়ে এসছে এটা একটা। এখানে নিয়ে এসছে একটা ময়দার প্যাকেট। আর এই যে এই জিনিসটাও ঘরে একদম বাড়ন্ত ছিল, মানে একটাও নেই। ক্রিম কেকার বিস্কুট আছে, এমনি নোনতা যে বিস্কুটগুলো হয় 50-50 সেগুলো আছে, কিন্তু চায়ের সাথে সকালবেলা আমরা এই মেরি বিস্কুটটাই খাই, একটাও ছিল না, তো এইটা নিয়ে এসেছি। ব্যাস, এই জিনিসপত্রগুলো এনে চলে এসেছি। তো চলো এই জিনিসগুলো মোটামুটি জায়গায় রেখে নিই, দিয়ে তারপরে খেতে বসবো, খিদেও পেয়ে গেছে ভীষণ। আসলে এই মাসে এমন কিছু কিছু জিনিস এনেছি বা এখনও আনতে হবে, যেগুলো আমার প্রত্যেক মাসে আনতে হয় না, 1 মাস আনলে 2 মাস 3 মাস চলে যায়। যেমন ধরো এই কাসুরি মেথি, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বা আরও টুকিটাকি কিছু জিনিস আছে যেগুলো আমি এই মাসে আনবো, কিন্তু ওই আর কি 2-3 মাস চলে যাবে আনলে। সকালবেলা তো তোমাদের দেখালাম পেঁয়াজ কলির তরকারিটা করেছি, রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, আর ডাল আলু ভাজা তো ছিলই, আর মাছ করেছি। আর করেছি হচ্ছে একটুখানি ধনেপাতা বাটা, তো ধনেপাতা বাটা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, আগে শেয়ার করেছি কিনা তোমাদের সাথে আমার মনে নেই। আর কোনো ফোড়ন টোড়ন কালো জিরে বা কিছু দিইনি, তেলের মধ্যে দিয়ে শুধু ওই রসুন লঙ্কা দিয়ে যে বেটেছি ধনেপাতাটা, নুন দিয়ে নাড়াচাড়া করেছি। তো যে কোনো রকমের বাটাবুটি খেতে আমি প্রচন্ড ভালোবাসি, আর এই ধনেপাতা বাটাটা হচ্ছে আমার ফেভারিট। তো এটা দিয়ে প্রথমে খাবো, ভীষণ ভালো লাগে আমার খেতে। তোমাদের মধ্যে কে কে বাটাবাটি খেতে ভালোবাসে আমাকে জানি, তুই খা শুরু কর। আর এনার তো খাওয়ার কোনো ইয়ে নেই, ওই এক ডাল আলু ভাজাই খেয়ে যাবে, তাও দেখা যাক কত দূর খেতে পারে। খাবে একটু ধনেপাতা বাটা, একদলা খেয়ে দেয় আমার থেকে, ভালো তো লাগতেও পারে। ঠিক আছে, কিছু একটা জিনিস বাটা থাকলে না, মানে সেটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে আমার খেতে। তো জর্জারি হয়েছিল যখন ভাবছিলাম যে একটুখানি ধনেপাতা বাটা করবো, তাহলে মুখে রুচি আসবে, ভালো লাগবে খেতে, তো শেয়ার করা হয়নি, আজকে ভাবলাম করবোই, তাই করে ফেলেছি। খাওয়া দাওয়া করে আমি ঘরে এসে বসে ভিডিওটা এডিট করছি, আর টুবলু ওখানে ওই ঘরে আর কি অঙ্ক করছে, কটা অঙ্ক করে তারপর ও আসবে শুতে আর কি, ও মানে একসাথে আমি আর ও শোবো। আমিও না ভিডিও এডিট করতে করতে চোখ যেন মনে হচ্ছে লেগে যাচ্ছে, এত ঘুম পাচ্ছে। আসলে রাত্রিবেলা গতকালও ঘুম হয়নি, মানে টুবলুর এত কাশি হচ্ছিল, এত কাশি কাশতে কাশতে মানে বমি করে দেওয়ার মতো হচ্ছিল।
তো যাই হোক, ওই জন্য ঘুমের তো ভীষণ অসুবিধা হয়েছে। এখন ভিডিওটা এডিট করে নিই, তারপরে ঘুমাবো আর কি। ও ততক্ষণে অঙ্ক করে আসুক, ওর হয়ে গেলে ওকে শুয়ে দেব, আমি কমপ্লিট করে নিয়ে তারপর শোবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।